আজকে তোমাদের একটা খুব সুন্দর ট্রিক শেখাবো। সেই ট্রিকের মাধ্যমে তোমরা যে কোনো নাম্বার, মানে স্কোয়ার নাম্বার, সেই স্কোয়ার নাম্বারে কীভাবে রুট করতে হয় শর্টকাটে সেটা শিখবে। ঠিক আছে, চলো আমি একটা নাম্বার নিই, ধরো 4, 3, 5, 6। তো এটাকে রুট করতে হবে। ওকে, তো যখন এরকম রুট করতে হবে এবং তার জন্য শর্টকাট ট্রিক কী আছে সেটা আমরা কীভাবে করবো। দেখো, প্রথমে আমরা কী করবো, এই লাস্টের দুটো ডিজিটকে আলাদা করে দেবো। ঠিক আছে, এই পাশে এইভাবে করে আলাদা করে দেবো, লাস্টের দুটো ডিজিট আলাদা থাকবে। তাহলে এখানে আচ্ছা, এই লাস্টের দুটো ডিজিটে দেখো শেষে কি আছে, শেষে আছে 6। এমন কোন নাম্বার আছে যার শেষে 6 যার স্কোয়ার করলে 6 থাকবে? দেখো, আমি যদি 6-এর স্কোয়ার করি তাহলে 36 আসে। আবার দেখো 6-এর সঙ্গে কত যোগ করলে 10 হয়? 4। 4-এর স্কোয়ার করলেও দেখবে লাস্টে 6 থাকে। আছে তো? এটা খুব সুন্দর একটা ট্রিক। এদের 6-এর স্কোয়ার করলে যদি 36 হয়, লাস্টে 6 থাকে, এর সাথে এমন কোন নাম্বার আছে যেটা যোগ করলে 10 হবে সেটা ক্যালকুলেশন করবে। দেখো 6 আর 4 যখন যোগ করলে 10 আসে, 4-এর স্কোয়ার করলে কিন্তু লাস্টে 6 আছে। যেমন 3, ধরো 3-এর স্কোয়ার করলে কত? 9। 3-এর সাথে কত যোগ করলে 10 হয়? 7। তাহলে 7-এর স্কোয়ার করলেও দেখবেন লাস্টে 9 আসছে। এই ট্রিকটা একটু মনে রাখবে, ঠিক আছে? অর্থাৎ এদের সামেশন কি হয়? 10 হয়। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি লাস্টে 6 আছে। এবার এটা তো বুঝলে, এবার এটা আসে, লাস্টে কত আছে? 6 আছে। 6 মানে আমার কোন কোন সংখ্যা হতে পারে? 6 হতে পারে বা 4 হতে পারে। অর্থাৎ 6-এর স্কোয়ার হতে পারে বা 4-এর স্কোয়ার হতে পারে। আমার যে লাস্ট যে ডিজিটটা হবে সেটা 6 অথবা 4 হবে। আচ্ছা, এবার এই পার্টটা আছে, এটা কত আছে? 43। এবার স্কোয়ার করো, 6-এর স্কোয়ার করলে 36, 7-এর স্কোয়ার করলে 49। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 43-এর কাছাকাছি স্কোয়ার কি আছে? 6 আছে। তাহলে আমি প্রথম যে নাম্বারটা আমার হবে সেটা 6 হবে। ফার্স্ট নাম্বার যেটা হবে সেটা 6 হবে। আমি এইবার এখানে দুটো নাম্বার পাচ্ছি, 6 হবে নাকি 4 হবে। এখানে দুটো নাম্বার এসে গেছে। আমি এটাকে 64 বানাবো নাকি 66? অর্থাৎ এই যে 64-এর স্কোয়ার করলে এটা হবে না 66-এর স্কোয়ার করলে এটা হবে, সেটা কি করে বুঝবো? দেখো 6 তো আমি এই নাম্বারটা তো পেলাম 6। এই নাম্বারের পরের নাম্বারটা তোমরা নেবে। এই নাম্বারের পরের নাম্বার কত আছে? 7। তাহলে 6-এর পরের সংখ্যাটা কত? 7। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করো, 6 আর 7 গুণ করলে কত হয়? 42 হয়, তাই তো? এই 42 থেকে এই নাম্বারটা, অর্থাৎ এই যে সামনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ছোট না বড় আমাকে জানতে হবে। আমি দেখতে পাচ্ছি 42 থেকে এই 43টা বড়, তাহলে আমি বড় নাম্বারটা নেব, অর্থাৎ 6 নেব। তাহলে আমার 64 অ্যান্সার হবে না, আমার তখন অ্যান্সার হবে 66। ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে 4, 3, 5, 6 কে যদি আমি রুট করি তাহলে সেটা কিভাবে অ্যান্সার, মানে খুব শর্টকাটে আমি কিভাবে করব, প্রসেসটা আমি অনেক বড়ভাবে বললাম, কিন্তু যদি তোমরা এটাকে বারে বারে প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই বার করতে পারবে। চলো আমি আর একটা করে দেখাচ্ছি। আর একটা নাম্বার ধরে নিই 7056, এটাকে রুট করব। ঠিক আছে, তো 7056 এর যদি আমি রুট করি তাহলে প্রথমে তো তোমাদের বলে দিলাম যে লাস্টের দুটো ডিজিটকে আমরা আলাদা করে নেবো। লাস্টে 6 আছে, মানে আমি জানি 36 লাস্টে 6 আসবে, 4-এর স্কোয়ার করলেও 16 লাস্টে 6 আসবে। তাহলে হয় 6 আসবে না 4 আসবে, লাস্ট ডিজিটটা 6 অথবা 4 আসবে। এবার 70 আছে, এবার স্কোয়ারগুলো করো। 70-এর কাছাকাছি স্কোয়ার কত হয়? 8-এর স্কোয়ার করলে 64 হয়, আর 9-এর স্কোয়ার করলে কত হয়? 81। তাহলে আমি দেখতে পাচ্ছি 64 কাছে, তাহলে 8 বসবে। ওকে, তাহলে প্রথম যে নাম্বারটা হবে সেটা 8 হবে। এবার আমাকে দেখতে হবে 8-এর পরের সংখ্যা কত। 8-এর পরের সংখ্যা হচ্ছে 9। তাহলে 8 আর 9 যদি গুণ করি তাহলে কত আসবে? 72। এই যে 72, এই 72-এর থেকে 70টা কি ছোট না বড়? আমি দেখতে পাচ্ছি 72-এর থেকে 70 ছোট। তাহলে আমাদের ছোট নাম্বারটা নিতে হবে। তার মানে কি নেবো আমরা? 6 নেবো না 4 নেবো? 4 নেবো। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 84। তাহলে 7056 এর যদি আমি রুট করি তাহলে আমার অ্যান্সার কি বেরোবে? অ্যান্সার বেরোবে হচ্ছে 84। আর একটা নাম্বার নিই, ধরো নাম্বারটা হচ্ছে 144। ঠিক আছে, এটাকে রুট করবো। তাহলে তোমরা খুব ভালো করে জানো কি, লাস্টের দুটো ডিজিটকে আমি আলাদা করে নেবো। লাস্টে 4 আছে, দেখো 2-এর স্কোয়ার করলে 4 আসে, আর 2-এর সাথে কত যোগ করলে 10 হয়? 8। 8-এর স্কোয়ার করো, 8-এর স্কোয়ার করলে লাস্টে 4 আছে। তাহলে আমি দু জায়গায় 4 পাচ্ছি, এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি, অর্থাৎ 2 হতে পারে লাস্টে, নাহলে 8 হতে পারে। আচ্ছা, এবার এই সংখ্যাটা দেখো 14, কোন স্কোয়ারের কাছাকাছি আছে? 3-এর স্কোয়ার করলে 9, 4-এর স্কোয়ার করলে 16, 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3-এর স্কোয়ার, তাহলে 3 বসবে। ক্লিয়ার?
এইবার 3 পরবর্তী সংখ্যা কত? 4। 3 আর 4 গুণ করলে কত হয়? 12। এই 12 থেকে 14 বড় না ছোট? আমি দেখতে পাচ্ছি 12 থেকে 14 বড়, তাহলে এখানে 2 বসবে না, 8 নেব। আমরা বড় সংখ্যাটাকে নেব, যেহেতু 14 বড়, এর পজিশন বড় আছে, তাহলে আমি 8 নেব। তাহলে 38 ইজ দ্য অ্যান্সার। ওকে, আরো একটা, আচ্ছা আর একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার 5184। এইটার যদি রুট করা হয় তাহলে কত হবে, এটা তোমরা এই যে পুরো মেথডটা শিখলে সেটার করে তোমরা এটা করো এবং করে আমাকে অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা সবাই এটা শিখতে পেরেছো। চলো।